সম্মানিত গ্রামবাসী, আমি আপনাদের মেম্বার সাহেব হয়ে বলছি, আমাদের নাম যাদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে, তারা কিন্তু আমরা সকলে পেরেশান আছি। আমরা এরকম মনে করব না যে ওর হয়েছে, ও বুঝুক, ও দেখুক, ও কাগজপত্র ঠিক করলো না কেন, এরকম আমরা মনে না করি। আমাদেরকে এখন হাতে হাতে রেখে, আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে আন্দোলন করতে হবে, এক হয়ে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। তাই এই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি একজন উকিল সাহেব। ইনি কি বলছেন আপনারা মন দিয়ে শুনুন। সম্মানিত গ্রামবাসী, আমি একজন উকিল হয়ে আপনাদেরকে বলতে চাই যে আমরা জানি যে আমাদের নাম কারো কারো ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা এই কথা কখনো মনে করব না যে ওর হয়েছে ডিলেট, সে দেখুক কি করবে না করবে, সে উকিল ধরুক। আমরা এই কথা কখনোই মনে করব না। এখন আমাদের সময় এসেছে হাতে হাতে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার। আমরা কে কোন পার্টি করি এই কথা ভুলে গিয়ে আমাদেরকে হাতে হাতে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই করতে হবে। যারা সিপিএম করেন কখনো মনে করবেন না আমরা কংগ্রেসের আন্দোলনে যাব না। যারা কংগ্রেস করেন তারা এই কথা মনে করবেন না যে সিপিএমের আন্দোলনে যাব না। যারা অন্য দল করেন তারা কে কথা মনে করবো না যে আমরা আইএসএফের আন্দোলনে যাব না, আমরা মিম পার্টির আন্দোলনে যাব না। আমরা যদি এরকম কথা সব সময় মাথায় রাখি তাহলে আমরা আমাদের অধিকার কখনোই ফিরে পাবো না। এখন সময় এসেছে আমাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই করা। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভোটে পুনরায় নাম না উঠছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা সকলেই জানি যে আমাদের ভাই মুফাক্কিরুল ইসলাম সে জেলে বন্দী হয়েছে, তাকে মমতার পুলিশ আটক করেছে, তাকে জেলে ভরেছে। তার ভুল কি ছিল? সে শুধু লড়াই করছিল জনসাধারণের ভোটটা যেন, ভোটের নাম যেন পুনরায় উঠে যায়। সে তো কোনো দোষ করেনি। তাই আমাদেরকে হাতে হাত রেখে কাজ করতে হবে।